আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের যে লেকচারটা কাজ ক্ষমতা শক্তি, আমি একটু বলে নিচ্ছি। এই টপিকসটা স্পেশালি বিএসসিদের জন্য, কারণ এখানে শুধুমাত্র ডিপ্লোমাওয়ালারা যেটা শিখবেন, কাজ ক্ষমতা শক্তির যে বেসিক বিষয়গুলো আছে, অর্থাৎ কোনটার একক কি, কোনটার মাত্রা কি, ঠিক আছে। এছাড়া ব্যতীত যে এক্সট্রা লেভেলের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আসলে ডিপ্লোমাদের জন্য না। তো শুধু শুধু প্যারা নিয়ে লাভ নাই। এটা আজকের ক্লাসটা মেইনলি হচ্ছে বিএসসিদের জন্য। ক্লাসটা দেখবেন, জাস্ট একবার দেখলেই হবে। এদের ভিতরে যে সহজ সহজ প্রশ্নগুলো আছে, যেমন কাজ ক্ষমতা শক্তির এককগুলা, ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমি শুরু করতেছি। কাজ হচ্ছে মোটামুটি আমরা জানি, বস্তুর বল প্রয়োগে যদি কোনো বস্তুর স্মরণ ঘটে, তাহলে বল এবং বলের দিকে প্রয়োগ বিন্দু স্মরণের উপাংশকে কাজ বলে। কাজ সমান সমান হচ্ছে বল এবং বলের দিকে স্মরণের উপাংশ, উপাংশকে কাজ বলে। 1 জুল সমান সমান 10⁷ আর্গ, এগুলা এমনি পড়বেন। আচ্ছা, 2 নিউটন বল কোনো বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুটা 5 মিটার দূরে সরে গেলে সম্পন্ন কাজ। আমি সূত্রটা একটু বলে দিই, W = Fs। হ্যাঁ, আর যদি কোণ দেওয়া থাকতো তাহলে আমাদের সাথে cos থিটাটা আমরা অ্যাড করে দিতাম। আমাদের কোণ দেওয়া নাই, তো আমরা এটা লিখতে পারি। তাহলে S এর মান 5 আর F এর মান হচ্ছে 2, তাহলে 5 গুণ এটা হচ্ছে 10। আচ্ছা, কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। এসআই ইউনিটে জুল মানে হচ্ছে কাজের একক। কাজ এবং বলের একক যথাক্রমে জুল, এবং দেখেন এখানে কিন্তু বলের একক নিউটনও আছে। নিউটন কিন্তু এখানে নিউটন আছে, বাট জুল নাই। সো আমরা এখানে কাজের বলের আর একটা একক ডাইন, সো আমরা এখানে ডাইন দিব। পাহাড়ে ওঠায় বা সিঁড়ি ভাঙায় পরিশ্রম বেশি হয়, কারণ হচ্ছে অভিকর্ষ বলের বিপরীতে আসলে কাজ করা লাগে। এরপরে পাহাড়ে ওঠার সময় আমাদের সামনের দিকে ঝুঁকতে হয়, কারণ কি? শরীরটাকে স্থির রাখার জন্য, শরীরকে স্থির রাখার জন্য। ক্ষমতা মানে কি? ক্ষমতা = কাজ বাই সময়। তার মানে আমরা যে কাজটা পাইছি, এটাকে সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? ক্ষমতা পাবো। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখেন এইখান থেকে কিন্তু পরীক্ষায় আসে। 1 অশ্ব ক্ষমতা সমান সমান 746 জুল, মনে রাখেন। আর 1 অশ্ব ক্ষমতা সমান সমান 746 ওয়াট। আর এটা কিলোওয়াটে হিসাব করলে, এটারে 746কে 1000 দিয়ে ভাগ করলে কিলোওয়াট পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা। আর প্রতি সেকেন্ডে তাহলে এত জুল পরিমাণ কাজ হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটাকে অশ্ব ক্ষমতা বলে। ক্ষমতার একককে আমরা বলি ওয়াট। হর্স পাওয়ার হচ্ছে ক্ষমতার পরিমাপের একক, এইচপি যেটা বলি। এই যে এটা মানে হচ্ছে, এই যে অশ্ব ক্ষমতা মানে হচ্ছে এইচপি, হর্স পাওয়ার। আচ্ছা, 1 অশ্ব ক্ষমতা সমান সমান 746। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে, কিন্তু চলে আসলো, দেখা গেল। 1 অশ্ব ক্ষমতা সমান সমান কিলোওয়াট হিসাব করলে এটা 1000 দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা, এরপর শক্তির কথা যদি আমি বলি, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এর মধ্যে গতি শক্তি আর বিভব শক্তি। আমি একটু গতি শক্তিটা বলি। মনে করেন একটা গতিশীল বস্তু গতিশীল অবস্থায় আছে, তখন সে যে কাজ করার সামর্থ্য অনুভব করে তাকে বলা হয় গতিশক্তি। আর একটা বস্তু মনে করেন ছাদের উপরে আছে, ছাদের উপরে থাকলে ওর একটা অভিকর্ষ ত্বরণের সাথে কিন্তু একটা ওর সম্পর্ক আছে, এবং ওই সম্পর্কের ফলে কি করে, ওর মধ্যে একটা বল কাজ করে, ওইটাকে বলা হয় বিভব শক্তি। বিভব শক্তির সূত্র হচ্ছে mvh, আর গতিশক্তি হচ্ছে ½mv²। হ্যাঁ, ½ mv²। আচ্ছা, এরপরে বিভব শক্তি বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থায় আনলে বস্তুর কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। ঘড়ি চালানোর জন্য স্প্রিং এ হচ্ছে স্থিতি শক্তি প্রদান করা হয়। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে, গতিশীল বলছি আমি। এটা কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। শক্তির একক হচ্ছে জুল। যন্ত্র থেকে প্রাপ্ত শক্তিকে বলা হয় যান্ত্রিক শক্তি। একটা ঘড়ি চালানোর সময় স্প্রিং এর কোন ধরনের এনার্জি থাকে? পটেনশিয়াল এনার্জি, একটু মনে রাখেন। আচ্ছা, হাইড্রো ইলেকট্রিসিটি বলতে বোঝায় তৈরি করতে দরকার হচ্ছে পানি। আচ্ছা, আমি এই লেকচারটা বাদ দিছি, টপিকসটা বাদ দিছি, শুধু আমরা এমসিকিউ গুলো পড়বো। পানিতে বাদ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় সঞ্চিত জলরাশি কোন শক্তি জমা রাখে? এটা হচ্ছে স্থিতিশক্তি। কাপ্তাই পানি বিদ্যুৎ শক্তির মূল উৎস হচ্ছে পানির বিভব শক্তি। আচ্ছা, জলবিদ্যুৎ কেন্দ্রে টারবাইন ঘোরানোর জন্য কি ব্যবহার করে? পানির যে বিভব শক্তিকে কাজে লাগানো হয়। যে পানির একটা বিভব শক্তি আছে না, পানিটা কি দাঁড়ায় আছে না উপরে, তো পানির একটা বিভব শক্তি আছে, সেইটাকে কাজে লাগানো হয়।
উইন্ড মিল, উইন্ড মানে কি? উইন্ড মানে বাতাস। তার মানে উইন্ড মিলের সাহায্যে কি উৎপাদন করা হয়? এই বাতাসটার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। শক্তি রূপান্তর সংক্রান্ত নিম্নোক্ত কোন উক্তিটি ত্রুটিপূর্ণ? এটা হচ্ছে টারবাইন দ্বারা তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। এরপরে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের সাহায্যে? লাউড স্পিকারের সাহায্যে। আচ্ছা, বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা হচ্ছে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক ঘন্টায়, মনে রেখেন, ঘন্টায় কি? বৈদ্যুতিক ঘন্টা, বুঝছেন? একটা ঘড়ি যখন সাউন্ড করে তখন হচ্ছে ঘড়ি যে ঘন্টা দিত, যে ঘড়িগুলা, তো সেখানে কি হয়? শব্দ তৈরি হয়। ঠিক আছে, এগুলো কিন্তু ইজি প্রশ্ন, এগুলো আসতে পারে। আচ্ছা, মোবাইল টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় হচ্ছে তড়িৎ শক্তি। আচ্ছা, এরপরে প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চালিত হয়? এটা হচ্ছে রাসায়নিক শক্তি। ব্যাটারিতে সঞ্চিত শক্তি হলো রাসায়নিক শক্তি। আচ্ছা, নিচের কোন যন্ত্রে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়? ব্যাটারি। আচ্ছা, ফটো ডিটেক্টরের কাজ কি? আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা। আচ্ছা, এরপরে কর্মদক্ষতা কি? কর্মদক্ষতা হচ্ছে মোট কর্মদক্ষতা। আমি একটু বলি, আমি মনে করেন যতটুকু শক্তি প্রদান করছি সেটা যাবে নিচে, আর হচ্ছে যে শক্তিটা কাজ করছে, দেখেন আপনি যদি 10 নিউটন বল দেন কোনো কিছুতে, 10 নিউটনের 10 নিউটনই কিন্তু কাজ করে না, তার মধ্যে 7 নিউটন কাজ করে কথার কথা, আর 3 নিউটন হচ্ছে অপচয় হয়ে যায়। এই অপচয়টাকে বাদ দিতে হবে। তাহলে আমি মোট প্রদান করলাম মনে করেন 10, আর কাজ করছে হচ্ছে 7, এটা হচ্ছে আমার কর্মদক্ষতা। তাহলে 90% যদি কর্মদক্ষতা হয়, তাহলে 90 জুল হচ্ছে কার্যকর শক্তি। আচ্ছা, সর্বাপেক্ষা বেশি দক্ষতা সম্পন্ন ইঞ্জিন হচ্ছে বৈদ্যুতিক ইঞ্জিন। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এরপর হচ্ছে তরল এবং বায়বীয় পদার্থ, এটাও একই রিলেটেড প্রশ্ন অধ্যায়, এখান থেকে সাধারণত প্রশ্ন কম আসে। আচ্ছা, দেখেন ঘনত্ব কাকে বলে? বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। এটা কিন্তু ডিপ্লোমাদেরও আসতে পারে। ঠিক আছে, এক বায়ুমণ্ডলীয় চাপ কত? 101325, সহজে মনে রেখেন, 101325। ঠিক আছে, এটা আসতে পারে। চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল, প্যাসকেলের সূত্র। প্যাসকেল কি করছিল? চাপের সূত্র আবিষ্কার করছিল, এটা কিন্তু আসে পরীক্ষায়। ঠিক আছে, একক ক্ষেত্রে বস্তুর প্রযুক্ত বলকে কি বলা হয়? প্রেসার বা চাপ। আচ্ছা, এরপর এটা লাগবে না। একজন মানুষ কি অবস্থায় পৃথিবীর সবচেয়ে কম চাপ দেয়? শোয়া অবস্থায়। আচ্ছা, যে ফিজিক্যাল ল এর উপর ভিত্তি করে বা নির্ভর করে হাইড্রোলিক প্রেস করা, এটা প্যাসকেল। আচ্ছা, প্যাসকেলের এই সূত্রটা হয়তো অনেকে বুঝতেছেন না, একটু বুঝাই বলি, যারা বিএসসি পড়বেন আমার মনে হয় তারা জানেন। মনে করেন একটা বলের বল মানে কি? ভিতরে মনে করেন পানি আছে, বলের ভিতরে পানি ঢুকে, এটা 4 সাইড ফুটা করে দিলাম। এখন ফুটা করে দিলে যখন চাপ দিব, দেখবেন যে সব দিক থেকে সমানভাবে পানিটা বের হচ্ছে। যে সব দিক থেকে সমানভাবে পানিটা বের হচ্ছে, এটাই হচ্ছে প্যাসকেলের সূত্র। মানে চাপটা সমানভাবে সব জায়গায় যাচ্ছে, সব বিন্দুতে সমানভাবে চাপ যাচ্ছে, এটাই হচ্ছে প্যাসকেলের সূত্র। আচ্ছা, প্লবতা কি? প্লবতা হচ্ছে, এটা একটু শর্টে আমি বুঝাই দিই। যেমন একটা বালতি যদি আপনি পানির মধ্যে দেন, একটা বালতি পানির মধ্যে দিলে বা একটা মগ পানির মধ্যে দিলে, পানি একটা ঊর্ধ্বমুখী বল দেয়। ঠিক আছে, ওই বালতিটার উপরে বা মগটার উপরে একটা পানি ঊর্ধ্বমুখী বল দেয়, এটাকে বলা হয় প্লবতা। ঠিক আছে, তো এটাও আমরা আর্কিমিডিসের সূত্র, আর্কিমিডিসটাও হচ্ছে প্লবতা রিলেটেড। এই জায়গাটা, এই জিনিসটা একটু জানেন। বস্তুর ওজন যদি অপসারিত, আচ্ছা, আর্কিমিডিসের সূত্রটা কি? মনে করেন একটা পানি দিলাম, মানে একটা পাত্রের মধ্যে আমি কি করলাম? একটা পাথর ফেললাম। এখন এই পাথর ফেললে, পাথর একটা জায়গা নিছে না? জায়গাটা নিলে পানিটা সরে গেছে না? পানিটা সরে তো আরো উঁচু হয়ে গেছে, তাই না? একটা বালতির মধ্যে যদি আমি একটা পাথর ফেলি, মানে পানি পূর্ণ একটা বালতির মধ্যে পাথর ফেললে, ওই পাথরটা জায়গাটা নিয়ে নেয়, ওই যে জায়গাটা নিয়ে নেয়, যতটুকু জায়গা নেয়, আর সেই জায়গার যে ভরটা, অর্থাৎ ওইখানে যে বস্তুটা পড়লো, ওর যে ভরটা, অতটুকু পানির যে ভরটা, যে পানিটা সরে গেছে, ওই দুইটা ভর সমান হয়। আচ্ছা, তাহলে একটা বস্তুকে যখন বস্তুর ওজন যখন অপসারিত তরলের ওজন, মানে এই যে পানিটা সরে যাচ্ছে, এটাকে বলতেছে অপসারিত তরল। এই অপসারিত তরলের ওজনের কম হয়,
বেশি হয় বস্তুর ওজন, তাহলে এটা ডুবে যায়, বস্তুটা ডুবে যায়। আর বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের থেকে বেশি হলে বস্তুটা ডুবে যায়। এটা তো সিম্পল বিষয়, একটা বোঝেন। এর মধ্যে একটা পাথর যদি ফেলা হয় তাহলে পাথরটার ঘনত্ব বেশি, পাথরটা ডুবে যাবে। একইভাবে বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব সমান হলে এটা নিমজ্জিত অবস্থায় ভাসবে। আচ্ছা, আর বস্তুর ঘনত্ব তরলের বস্তুর ঘনত্ব যদি কম হয় তাহলে বস্তুটা ভাসবে। আচ্ছা, এরপরে আর্কিমিডিসের নীতির প্রয়োগের উদাহরণ কি? পানি বরফে পরিণত হলে এর আয়তন বেড়ে যায়। আচ্ছা, এগুলো আসলে আমাদের এসে লাগবে না, আমরা পরে দেখি। বিজ্ঞানী আর্কিমিডিস কোন দেশের জন্য, কোন দেশের কোন শহরে জন্মগ্রহণ করেন? হচ্ছে গ্রিস। আচ্ছা, বিজ্ঞানী আর্কিমিডিস কি জন্য বিখ্যাত? প্লবতার সূত্র আবিষ্কারের জন্য। প্লবতার বেশি কোথায়? সমুদ্রের পানিতে, কারণ কি লবণ থাকবে, পানির ঢেউ থাকবে, পানিতে একটা শক্তি থাকবে, এই জন্য প্লবতা বেশি। আচ্ছা, জাহাজ পানিতে ভাসিবার কারণ সে যে সূত্রের মধ্যে, এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। আচ্ছা, এরপরে অতিরিক্ত মাল বোঝাই এড়ানোর জন্য জাহাজের গায়ে চিহ্নিত রেখাকে বলা হয় হচ্ছে প্লিমসল লাইন। কোন ডুবন্ত বস্তুর ওজন সমপরিমাণ তরলের ওজনের চেয়ে বেশি। অপসারিত তরলের ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হবে তখন কি ঘটবে? বস্তু ডুবে যাবে। এরপরে বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি থাকে। কোন পদার্থের তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায় ঘনত্ব কম থাকে? এটা হচ্ছে জল বা পানি। লবণাক্ত পানি সুস্বাদু পানি অপেক্ষা কি ভারী, কারণ কি ওটার ঘনত্ব বেশি থাকে। আচ্ছা, কোথায় সাঁতার কাটা সহজ? এটা সাগরে। আচ্ছা, এটাও দেখেন, এই যে নদীর পানির চেয়ে সমুদ্রের পানি সাঁতার কাটা সহজ কেন? কারণ সমুদ্রের পানির ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি থাকে। আচ্ছা, সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ হয় কারণ পানির ঘনত্ব বেশি থাকে, ঊর্ধ্বমুখী চাপ বেশি হয়। কোন বস্তুকে পানিতে সম্পূর্ণরূপে ডুবালে পানিতে যেখানে একটি এটা রাখা যায় সেখানে এটা থাকে, কারণ হচ্ছে বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হয়। একটা জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল হচ্ছে আরো ডুববে, তাই তো? আচ্ছা, এগুলো একটু করেন। আচ্ছা, পানির ছোট ফোঁটা পানি যে গুণের জন্য এটা পৃষ্ঠ টানের জন্য এটা গোলাকৃতি হয়। বৃষ্টির ফোঁটা, এটাও হচ্ছে ফোঁটার তলীয় টান বা পৃষ্ঠ টান। তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠ টান হ্রাস পায়, দেখবেন যে পানির ফোঁটা তখন আর ফোঁটা থাকে না। আচ্ছা, এরপরে নদীর তীরে ভিজা বালুর উপর হেঁটে যাবার সাথে সাথে পদচিহ্ন মুছে যায় কেন? কারণ সারফেস টেনশনের সারফেস টেনশনের দরুন হচ্ছে বালু নিজ স্থানে চলে আসে, মানে সারফেস টেনশনে মানে ওই যে পৃষ্ঠ টান, ওইটার জন্য হচ্ছে বালুটা নিচের দিকে চলে আসে। অনেকক্ষণ ক্লাস নিতে গেলে অনেক সময় গলা শুকায় যেতেছে। আচ্ছা, কুপি থেকে সলিতায় তেল আসে হচ্ছে কৌশিক চাপের কারণে। কুপি থেকে ওই যে সলিতায় যে তেল আসে এটা হচ্ছে সেটার কারণে। পয়েজ এগুলো লাগবে না। ডিমকে দুই হাতে চেপে ভাঙা যায় না কেন? কারণ ডিম হচ্ছে বক্র বহিরাবরণী, খুব ঘাতসহ বলে তা হচ্ছে সহজে ভাঙা যায় না, মানে এখানে একটা ঘাত বল কাজ করে, বলের ঘাতের কারণে হচ্ছে এটা ভাঙা যায় না। আচ্ছা, এবার আসুন চৌম্বক বিদ্যার মধ্যে যে প্রশ্নগুলো আসে এখান থেকে ডিপ্লোমাদের আসতে পারে। ফেরোচৌম্বক কোনটা, প্যারাচৌম্বক কোনটা, আর হচ্ছে ডায়াচৌম্বক কোনটা? আচ্ছা, চৌম্বক পদার্থ কোনটা একটু বলি। চৌম্বক পদার্থ হচ্ছে যে পদার্থগুলোকে চুম্বক আকর্ষণ করতে পারে সেটাকে বলে চৌম্বক পদার্থ। আর অচৌম্বক পদার্থ যে চুম্বক যে পদার্থগুলোকে আকর্ষণ করতে পারে না। ফেরোচৌম্বক কোনটা? লোহার যৌগ, লোহার সংকর ধাতু, নিকেল, কোবাল্ট, এগুলো হচ্ছে ফেরোচৌম্বক। প্যারাচৌম্বক হচ্ছে ম্যাঙ্গানিজ, প্লাটিনাম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, বায়ু, অক্সিজেন, টিন, এগুলো হচ্ছে প্যারাচৌম্বক। আর ডায়াচৌম্বক হচ্ছে অ্যান্টিমনি, বিসমাথ, পারদ, সোনা, রূপা, তামা, পান, অ্যালকোহল, হাইড্রোজেন, এগুলো হচ্ছে ডায়াচৌম্বক। একটু মনে রাখবেন, এখান থেকে প্রশ্ন আসতে পারে। অস্থায়ী চুম্বক কোনটা? মোটর, জেনারেটর, ট্রান্সফরমার। অর্থাৎ কিছু সময়ের জন্য যদি কোনো চুম্বক হয়
মনে করেন আপনার কারেন্টে ধরলো কিছু সময়ের জন্য, আপনি কি হইলেন এটা, মানে আপনি একটা ছোটখাটো চুম্বক হয়ে গেলেন, ঠিক আছে? এটা হচ্ছে অস্থায়ী চুম্বক। আর স্থায়ী চুম্বক হচ্ছে যে চুম্বকের চুম্বকত্ব বিলুপ্ত হয় না, এটাকে অস্থায়ী চুম্বক বলে। আর চুম্বক আবেশ কোনটা? মনে করেন একটা লোহারে অনেকক্ষণ ধরে ঘষা হইলে ওটাও কিছু সময়ের জন্য চুম্বক হয়, ঠিক আছে? এই যে প্রসেসটা, এটাকে বলা হয় হচ্ছে চুম্বক আবেশ। আমরা মাথার চুলে অনেক সময় কলম দিয়ে, ছোটবেলায় দেখতাম, মানে আমরা কলম দিয়ে যদি মাথার চুলে করতাম, তাহলে কিছু সময়ের জন্য কলমটা চুম্বকের মতো কাগজ আঁকড়ায় ধরতাম। আচ্ছা, ঝুলন্ত চুম্বক উত্তর দক্ষিণ মুখ করে থাকে, অর্থাৎ এটা দুইটা অংশ থাকে, একটা সাউথ আর একটা হচ্ছে নর্থ, এটা একটু মনে রাখবেন। তাহলে ওইটাকে বলে ভূচুম্বক। কোনটি প্রভাবে? এটা হচ্ছে ভূচুম্বকের প্রভাবে। কে প্রথম বলেন পৃথিবী একটা চুম্বক? গিলবার্ট। হ্যাঁ, এটা একটু মনে রাখেন। পৃথিবী একটা বিরাট চুম্বক। এই ভূচুম্বকে উত্তর মেরু থাকে, আর একটা উত্তর মেরু থাকে হচ্ছে দক্ষিণ দিকে, ঠিক আছে? কোনটি চুম্বক পদার্থ? কোবাল্ট। কোনটিকে চুম্বক পরিণত করা যায়? এটা হচ্ছে ইস্পাত। কোন পদার্থটি হচ্ছে চুম্বক পদার্থ নয়? অ্যালুমিনিয়াম। পানির অণু একটি কি? ডায়াচুম্বক। টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়? স্থায়ী চুম্বক ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে মোটর, জেনারেটর এবং ট্রান্সফরমার ইত্যাদিতে কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়? অস্থায়ী চুম্বক। কলিং বেলে বিদ্যুৎ চুম্বকের জন্য নরম লোহা ব্যবহার করা হয়, কারণ হচ্ছে বিদ্যুৎ প্রবাহে নরম লোহা দ্রুত চুম্বকে পরিণত হয়। এরপরে চৌম্বক আবেশের একক কি? ওয়েবার বাই হচ্ছে মিটার স্কোয়ার, একটু মনে রাখেন, ওয়েবার পার মিটার স্কোয়ার। এসআই এককে চৌম্বক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার, এগুলো পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, আমরা নেক্সট লেকচারে শব্দ পড়বো। সো আজকে মোটামুটি আমরা এই লেকচারটা কমপ্লিট করে ফেললাম। তো আমরা পরের দিন শব্দ পড়বো। আমাদের ক্লাসগুলো সবগুলো দেখবেন। কারো কোনো সমস্যা থাকলে কিন্তু অবশ্যই আমাদের গ্রুপে শেয়ার করবেন, আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব। আমাদের প্রত্যেকটা লেকচার A to Z কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকে এ পর্যন্তই, পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।